আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি এই গ্রামীণ বাংলার যে ভুট্টা কিভাবে চাষ করা হয়, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমি হাত দিয়ে ধরছি, এগুলা কিন্তু ভুট্টা গাছ। বর্তমান সময়ে অনেক খরা পড়ছে, যার ফলে কিন্তু পাট চাষে অনেক বিঘ্ন ঘটছে। তারই ফলে কিন্তু কৃষকেরা এই মুহূর্তে এই ভুট্টা চাষে অনেক উদ্বুদ্ধ হয়েছে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ভুট্টা কিন্তু লাইন ধরে, এই যে এক একটি ভুট্টা গাছ হয়েছে, এই যে লাইন ধরে এগুলা লাঙল দিয়ে টানার পরে, লাঙল বা আহড়া দিয়ে টানার পরে কিন্তু লাইন ভাবে লাগানো হয়েছিল। এই যে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন পানি দেওয়া হয়েছিল। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই পাশে কিন্তু এখানে পাটে পানি দেওয়া হচ্ছে বীজ বপন করার পরে। এখন যেহেতু অনেক খরা পড়ছে, এই খরার মাঝে কিন্তু কৃষকেরা এই যে পাইপ দিয়ে, তাদের সেচ পাম্প দিয়ে কিভাবে পানি দিয়ে থাকে, সেই দৃশ্যই কিন্তু এই মুহূর্তে আমি আপনাদের মাঝে তুলে ধরছি। ভিউয়ার্স, আমাদের দেশ যেহেতু কৃষি প্রধান দেশ, এদেশে সব ধরনের ফসলই চাষ করা হয়ে থাকে। আমি আজকে এই যে সব ধরনের ফসল নিয়ে কিন্তু আজকে একটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরছি। এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু নেপিয়ার ঘাস। এই যে আমি হাত দিয়ে ধরছি, এগুলো নেপিয়ার ঘাস। গবাদি পশুর জন্য কিন্তু ভুট্টার মতোই হয়ে থাকে। এই ভুট্টার পাতাও কিন্তু সেম এই রকমই হয়ে থাকে। এইগুলো কিন্তু নেপিয়ার ঘাস, আপনার এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন। এই যে এই নেপিয়ার ঘাসের ফলেই কিন্তু গবাদি পশু পালনে অনেকটাই সুবিধা হয়েছে। এই নেপিয়ার ঘাস কিন্তু বাসা বাড়ির আবাদি জমি, অনাবাদি আবাদি জমিতে কিন্তু হয়ে থাকে। অর্থাৎ যে কোনো জায়গায় কিন্তু এই ঘাস চাষ করা হয়ে থাকে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন, এই যে মাটি কিন্তু সম্পূর্ণ ফেটে গিয়েছে প্রচণ্ড তাপদাহে। এখন যেহেতু প্রচণ্ড তাপমাত্রায়, এই যে তারই মাঝে কিন্তু এই ভুট্টাগুলো আস্তে আস্তে বেড়ে উঠেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, লাইন ধরে কত সুন্দরভাবে এই ভুট্টাগুলো লাগানো হয়েছে। তারই মাঝে কিন্তু এই ভুট্টা আস্তে আস্তে বেড়ে উঠেছে, এই মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন। ভিউয়ার্স, আমাদের দেশের 85% মানুষ যেহেতু এই কৃষির উপর নির্ভরশীল, তারা তাদের এই কাঙ্ক্ষিত ফসল এই কঠোর পরিশ্রমের মাধ্যমে সচ্ছলতা লাভ করে এবং ঘরে তোলার পরে কিন্তু বাজারে বিক্রি করে সচ্ছলতা লাভ করে। ভিউয়ার্স, আপনার এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি, এগুলো কিন্তু পাট। এই যে এখানে কিন্তু এই পাট গাছগুলা পানি দেওয়ার পরে কিন্তু অনেক বড় হয়ে গেছে। এই যে ওই যে দূরে দেখতে পাচ্ছেন, কৃষকেরা কিন্তু এই মুহূর্তে অনেক ব্যস্ত রয়েছে এই পাট নিয়েও। পাট চাষ যেহেতু একটু লাভজনক হলেও কিন্তু এর পিছনে এই তীব্র তাপদাহে কিন্তু পাট গাছ মারা যায়। পানি দিতে ঠিক মতো দিতে না পারলে এই পাট গাছ কিন্তু মারা যায় তীব্র তাপদাহে। এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি, এইগুলো এই পাটের মাঝখানে কিন্তু অনেক ঘাসও রয়েছে, এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন। ভিউয়ার্স, আমি এই মুহূর্তে এই বড় ভুট্টা ক্ষেতের পাশে চলে এসেছি। ভুট্টা যেহেতু যখন তখন লাগালেই হয়, অর্থাৎ সারা বছরই কিন্তু এই ভুট্টা চাষ হয়ে থাকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, অনেক বড় আকৃতির হয়ে গেছে এই ভুট্টা গাছগুলা। এই যে আমি দেখাচ্ছি, এগুলো কিন্তু ফুল চলে এসেছে এবং অনেক প্রায় গাছেই কিন্তু ভুট্টাও চলে এসেছে। এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে ফুল এবং কড়ি,
এই যে হাত দিয়ে ধরছে এইগুলো কিন্তু ফুল, ভুট্টার ফুল, এবং তারই নিচে কিন্তু এই ভুট্টা হয়ে থাকে। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এটা কিন্তু ভুট্টা, এই যে ফুল, উপরে ফুল, এই যে নিচে ভুট্টা, এই যে ভুট্টা হয়েছে, আমি হাত দিয়ে ধরছি কিন্তু ভুট্টা। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভাবেই কিন্তু এই এক একটি গাছে ভুট্টা হয়েছে। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আমি নেক্সট ভিডিও ফিরবো অন্য কোনো বিষয় আলোচনা নিয়ে। ওয়েট এন্ড সি কন্টেন্ট ভিডিও।